হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর আরও একটা নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি খুবই সিম্পলভাবে ঘরোয়া মশলায় চিংড়ি পোলাওয়ের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি পুরো রেসিপি জুড়েই আমার সঙ্গে থাকবেন। এই রান্নাটা করার জন্য এখানে একটা প্যানের মাঝে প্রথমেই আমি 1 কাপ পরিমাণ সাদা তেল নিয়েছি। এই রান্নাটায় আমি যতটুকু তেল ব্যবহার করব পুরো তেলটাই আমি একসঙ্গে দিয়ে নিলাম এবং তেলটা গরম হয়ে আসলে এর মাঝে আমি দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিব, মানে বেরেস্তা তৈরি করে নিব। বেরেস্তা তৈরি করার ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নেড়ে পেঁয়াজটা ভেজে নিলে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়, চমৎকার একটা কালার আসে। এবং এখানে আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি। পেঁয়াজের বেরেস্তা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে রাখার ক্ষেত্রে বেরেস্তাটা তেলের মাছ থেকে তুলে যদি এর উপরে সামান্য একটু চিনি ছিটিয়ে দেন তাহলে এটা দীর্ঘক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে এটাকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি এবং তেলটাকে একদম পরিষ্কার করে তুলে নিয়েছি, নয়তো পরবর্তীতে এই পেঁয়াজটা যখন তেলের মাঝে থেকে যাবে তখন পেঁয়াজটা একদম কালো হয়ে যাবে এবং রান্নার কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তাই পেঁয়াজটা একদম সম্পূর্ণভাবে তেলের থেকে তুলে নিয়ে এই তেলের মাঝেই আমি চিংড়ি মাছ দিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছটা আমি একদম পুরোপুরি খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসা সহ রান্না করতে পারেন। খোসা ছাড়িয়ে চিংড়ি মাছের সঙ্গে সামান্য একটু লবণ মাখিয়ে আমি মাছগুলিকে সুন্দর মতো ভেজে নিচ্ছি। যখন এটা ভাজা হয়ে গিয়েছে, মানে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, এর সঙ্গে আমি একে একে সব ধরনের মশলা অ্যাড করে নিব। এখানে আমি দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবং এটা দিয়ে একটু তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। অনেকেই চিংড়ি মাছের সঙ্গে আদা রসুন পেস্ট ব্যবহার করেন না, কিন্তু আজকে যেহেতু আমি চিংড়ি পোলাও রান্না করব, এখানে আদা রসুন পেস্ট এবং গরম মশলা ব্যবহার না করলে কিন্তু পোলাওয়ের সুন্দর ঘ্রাণটা আসবে না, তাই আমি এগুলি ব্যবহার করছি। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আদা রসুন পেস্টটা আমি একটু তেলের মাঝে ভাজা ভাজা করে নিয়ে এর সঙ্গে আমি 4টা তেজপাতা এবং 4 টুকরা দারচিনি এবং কয়েকটা এলাচ দিয়েছি। এর সঙ্গে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে নিয়েছি। এবারে তেলের মধ্যে এই মশলাগুলি একটু ভাজা ভাজা করে নিব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। তো কাঁচা উপকরণগুলি দেওয়া হয়ে গেলে এখন শুকনো উপকরণগুলি দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিলাম, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1/2 টেবিল চামচের থেকে আরো একটু কম পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়েছি, সঙ্গে স্বাদ মতো লবণ দিয়েছি। এই রান্নাটায় আমি কোনো প্রকারের গুঁড়ামরিচ ব্যবহার করব না, তাই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এবং পরবর্তীতে কাঁচামরিচ অ্যাড করব। তবে আপনারা যারা গোলমরিচের ফ্লেভারটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। তো মশলাগুলিকে ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। মরিচটা দেওয়ার পরে এবারে মশলাটাকে সুন্দর মতো তেলের মাঝে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে খেয়াল রাখবেন, মশলাটাকে বেশি সময় ধরে কষালে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। সব সময় চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটা কষানোর জন্য। তো মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেলে এখানে আমি টোটাল 1 কাপ পরিমাণে টক দই ব্যবহার করব। তো এর 1/3 কাপ টক দই আমি এর মাঝে দিয়ে নিলাম এবং বাকিটা পরবর্তীতে ব্যবহার করব। টক দই দেওয়ার পরে এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটাও ব্যবহার করেছি। তো বাদাম বাটা এবং টক দই দুইটা দেওয়ার পরে মশলাটাকে আবারও সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করিনি। টক দইয়ে থেকে যতটুকু পানি আসে এই পানিতেই কিন্তু সুন্দর মতো মশলাটা কষানো হয়ে যাবে। সবগুলি উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে এখন ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিব যেন মশলাটার গায়ের থেকে তেল উপরে ভেসে উঠে। এই তো ফিরে এলাম প্রায় 7 মিনিট পরে। দেখুন মশলা থেকে কিন্তু তেল উপরে ভেসে উঠেছে। যখনই দেখবেন মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন পোলাওয়ের জন্য আমি যতটুকু পানি ব্যবহার করব সেই পানিটা আমি দিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কেজি চালের পোলাও রান্না করব, তাই আমি 1/2 কেজির থেকে ডাবল পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। তবে আমার পোলাওয়ের চালটা যেহেতু পুরনো তাই আমি আরো কিছুটা পানি বাড়িয়ে দিয়েছি। আপনারা যদি নতুন চাল হয় সেক্ষেত্রে চালের থেকে ডাবল পরিমাণ পানি ব্যবহার করবেন, কিন্তু পুরনো চাল হলে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগে। তাই আমি পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়ে এখন ঢেকে দিয়ে অপেক্ষা করব পানিতে সুন্দর মতো বলক চলে আসার জন্য। এই তো পানিতে সুন্দর মতো বলক চলে এসেছে। এখন আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চাল আমি এখানে দিয়ে নিচ্ছি। চালটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখানে চিংড়ি পোলাও রেসিপিটার সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য এখানে আমি 1/2 কাপের মতো গাজর কুচি ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো গাজর কুচিটা দেওয়ার পরে এখন আমি লবণ দেখে নিলাম। সামান্য একটু লবণ মনে হচ্ছে অ্যাড করতে হবে, তাই আমি কিছুটা লবণ দিয়ে এবারে ওই যে 1 কাপ পরিমাণ টক দইয়ের কিছুটা অংশ রেখে দিয়েছিলাম সেই টক দইটাও আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখন ভালোভাবে নেড়েচেড়ে সব উপকরণগুলি সুন্দর মতো মিশিয়ে নিব। সবকিছু মেশানো হয়ে গেলে এখন ঢেকে দিয়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থাকবে।
ফিরে এলাম প্রায় 10 মিনিট পরে। এই তো 10 মিনিট পরে দেখুন পানিটা কিন্তু পোলাওয়ের গায়ে গায়ে লেগে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে দিব। লো করে দিয়ে ঢেকে দিয়ে আরো কিছুটা সময় অপেক্ষা করব। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পরে প্রায় আরো 15 মিনিট পরে এই তো আমি ফিরে এলাম। আমার পোলাওটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবারে এর উপর দিয়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এবং কিছুটা ঘিও ছড়িয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজ বেরেস্তা এবং ঘিটা দেওয়ার পরে আমি আরো বেশ কিছুক্ষণ প্রায় 10 থেকে 12 মিনিটের মতো আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে এর উপর দিয়ে আমি কয়েকটা ডিম দিয়ে নিচ্ছি, জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। ডিমটা দেওয়ার পরে আমি আরো প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে একটু পরিবেশন করেও দেখাচ্ছি। দেখুন আমার চিংড়ি পোলাওটা কত পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। খুব সহজভাবে ঘরোয়া মশলায় কিন্তু আমি চিংড়ি পোলাওয়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং এরকম সহজ এবং সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকবেন। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।